দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ দিয়েছি। আন্দোলন শানিত করেছি। বর্তমান ফ্যাসিস্ট সরকার, নিশিরাতের সরকার প্রধান, তাকে উৎখাত করা। মামলা হামলা দিয়ে আমাদেরকে রোধ করা যাবে না। আমরা 9 জুলাই যে তারুণ্যের সমাবেশ ডেকেছি, আমাদের মূলত হচ্ছে প্রায় 4,70,00,000 ভোটার, যারা 2008 সালের পরে ভোটার হয়েছে। ভোটার হওয়ার সত্ত্বেও তারা ভোট দিতে পারে নাই। এই অবৈধ, অনৈতিক, নিশিরাতের ভোট ডাকাত সরকার ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। আমরা তরুণ সমাজের প্রতিনিধিত্বকারী 3 সংগঠন, জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী ছাত্র দল, যৌথভাবে আমরা দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ দিয়েছি। ইতিমধ্যেই আমাদের চট্টগ্রাম থেকে সেই সমাবেশটি শুরু হয়েছে, সফলভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি। চট্টগ্রামের পরে বগুড়াতে, রাজশাহী এবং রংপুর ডিভিশন নিয়ে আমরা করেছি। এরপরে আমরা বরিশাল ডিভিশনে করেছি। আগামী 9 জুলাই এই সিলেটের পবিত্র মাটিতে আমাদের সমাবেশ। আমাদের প্রিয় অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে, তার সার্বিক তত্ত্বাবধানে আমরা এই প্রোগ্রামটি করেছি। আমাদের লক্ষ্য একটি, আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার মহান ঘোষক, যিনি স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে ফিল্ডে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। স্বাধীনতার মূল চেতনা ছিল গণতন্ত্র। স্বাধীনতা পরবর্তীতে যারা নেতৃত্বে এসছে, তারা গণতন্ত্রকে ধ্বংস করে বাকশাল কায়েম করেছিল। সেই বাকশাল থেকে 75-এর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়েই আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের মানুষ ক্ষমতায় অধিষ্ঠিত করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই গণতন্ত্রকে আবার মানুষকে ফিরিয়ে দিয়েছিলেন, বহুদলীয় গণতন্ত্র। 2008 বা 2014 বা 2018 যতগুলো নির্বাচন হয়েছে, অথবা যতগুলো উপনির্বাচন হয়েছে, কোনো নির্বাচনেই জনগণের ভোটের প্রতিফলন ঘটে নাই। সুতরাং আমরা এবং আমাদের দল সিদ্ধান্ত নিয়েছিল, আমরা ওই সরকার ওদের কোনো নির্বাচনে যাব না। স্থানীয় সরকার হোক আর বিভিন্ন সংসদীয় আসনে উপনির্বাচন হোক। তো অনুরূপভাবে সিলেটে এই ধরনের একটি নির্বাচন এসেছিল। এই নির্বাচন কে করেছে, কে করে নাই, এগুলো আমরা দেখি নাই। আমরা এখন রাজপথে আন্দোলন শানিত করেছি। বর্তমান ফ্যাসিস্ট সরকার, নিশিরাতের সরকার প্রধান, তাকে উৎখাত করা। সুতরাং এই উৎখাতের আন্দোলনেই আমরা নিয়ে যাচ্ছি। কোথায় কোন নির্বাচন, এগুলো তো আমাদের দেখার বিষয় না। যার জন্য এই নির্বাচনে লাভ লসের প্রশ্নই আসে না। তার কারণ হচ্ছে আমরা নির্বাচনই মানি না। নির্বাচন, এই সরকারের অধীনে কোনো নির্বাচনেই যাব না। তো সুতরাং নির্বাচনে লাভ লসের প্রশ্ন আসছে কেন? আমরা তো ওই নির্বাচনে কোনোদিনই, এই সরকার এই নির্বাচন কমিশনের অধীনে যাব না, সেটা তো দলীয় সিদ্ধান্ত। দেখেন, মামলায় জর্জরিত সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ, আমি নিজে সহ, আমি অনেকগুলো মামলার আসামি, অনেক মামলার আসামি, বা আমার সভাপতি মামলার আসামি, আমার দলের অনেক নেতৃবৃন্দ। আমরা ইনশাল্লাহ এই মামলা হামলাকে কখনোই ভয় পাই নাই। ইতিমধ্যে আমাদের যুবদলের সভাপতি টুকু ভাই, উনি বলেছেন, একটু আগে আপনি শুনেছেন, যে মামলা হামলা দিয়ে আমাদেরকে রোধ করা যাবে না। আমরা ইতিমধ্যে জেলা বিএনপির আন্ডারে প্রতিটি মামলায় যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, জেল খেটেছেন, খাটবেন, সবার জন্য আমরা সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে বিনা টাকায় আমরা আইনি সহায়তা সেল গঠন করেছি, এবং এই সেলের মাধ্যমে ইতিমধ্যে আমাদের নেতা কর্মীদেরকে জেল থেকে বের করেছি, এবং যারাই আছে আস্তে আস্তে তাদেরকে আমরা বের করে নিয়ে আসছি। আমরা তাদেরকে কোনো ধরনের কন্ট্রিবিউশন করতে দেই নাই, আমরা জেলা বিএনপি সেটা বহন করছি। ইনশাআল্লাহ আমাদের দলের নেতা কর্মীরা মামলা হামলার আর ভয় করে না। আমাদের একটাই টার্গেট, এই সরকারের পতন, বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা, আমাদের নেত্রীর মুক্তি, আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা।